এটা আমাদের এসএসসি গ্রুপ সির প্রিভিয়াস ইয়ার আসা একটা কোশ্চেনটা কি বলেছে, ওরই একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে সেটা চেয়েছে। দেখো এটাকে সিম্পলভাবে বোঝো, 10% ক্ষতিতে বিক্রি করলো, 10% ক্ষতিতে যদি বিক্রি করা হয়, ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, বিক্রয় মূল্য কত হবে, 90 টাকা হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি সেলিং প্রাইস হলো 90%। 90%-এ যদি বিক্রি করতো, এর সঙ্গে যদি আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে কি হতো, তাহলে 8% লাভ হতো। তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো, বিক্রয় মূল্য হতো 108। এখানে পার্সেন্টেজ দিয়ে দাও, মানে 90% আগে বিক্রি করছিল, এর সঙ্গে যদি 54 টাকা বেশিতে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 108%। কারণ এক্ষেত্রে 8% লাভ হচ্ছে, মাঝে সমান সমান দিতে পারি কারণ দুটোই বিক্রয় মূল্য একই জিনিস। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 90%, এটাকে এ পাশে আনো, কত হচ্ছে 108%, সমান সমান 54 পাশে গেলে -54 হয়ে গেল। এখান থেকে বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করলে এখানে 8 পাবো, 9 রেখে 10, এখান থেকে পাচ্ছি -18%, যার মান হলো -54। মাইনাস মাইনাস কেটে যাবে, 18 দিয়ে কাটলে কত পাবো, 3 পাবো, 3 18 এবং 54, তাহলে 1%-এর মান কত পাচ্ছি, 3। আমার কি লাগবে, আমার চেয়েছে ঘড়িটির বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে এইটা আমরা ধরেছিলাম 90%, যেটা তোমার 10% ঘড়িতে বিক্রি করার পর হলো। তাহলে এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে 1%-এর মান যদি 3 হয়, 90%-এর মান বার করবে। যদি কয় মূল্য বলতো, 100%-এর মান বার করতাম, তাহলে 90%-এর মান কত হবে, 3 × 90 করো, তো 3 নং 27, 270 হবে, যেটাও দেখো আমাদের অপশান নাম্বার ডিতে আছে। এটা ডি হবে কারেক্ট অ্যান্সার।